সেই বিষয়গুলো রাখতে হবে। আমি পরিশেষে এই বিষয়ে কনক্লুশন এখানেই টানবো যে যে পরিবর্তনটা আমরা আশা করছি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে, সেই পরিবর্তনটা সর্বক্ষেত্রে আমরা শুধুমাত্র সমাজে যে পরিবর্তনটা জুলাই গণ অভ্যুত্থান যে সুযোগটা এনে দিয়েছে, স্কোপ, সেটা কি শুধুমাত্রই কর্মসংস্থানের জন্য? বৈষম্যমূলক যে চাকরি ব্যবস্থা ছিল তার বিরুদ্ধে কি সংগ্রাম হয়েছে শুধুমাত্র? এটা ছিল পুঞ্জীভূত ক্ষোভের একটা বিস্ফোরণ দীর্ঘ 16-17 বছরের ফেসিবাদী শাসনের। তার মধ্যে একটা আইটেমের উপরে বারুদ লেগে গিয়ে বিস্ফোরিত হয়েছে সেই ক্ষোভ, সেটা ছিল বৈষম্যমূলক চাকরি ব্যবস্থা। সেটা খুব দ্রুতই এক দফাতে পরিণত হয়েছে, যেটা আমাদের অবিরাম সংগ্রামের ফসল, দীর্ঘদিনের রক্তের সোপানের মধ্য দিয়ে গঠিত হয়েছে। সেটা ছিল এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া কোনোদিনই বৈষম্য পরিবর্তন করা যাবে না। বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা, চাকরি ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আইন ব্যবস্থা কোনো কিছুই পরিবর্তন হবে না। তা আমরা সেই এক দফাতে উন্নীত হতে পেরেছিলাম এবং সেই এক দফার বিজয়ের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের বিজয়ের মধ্য দিয়ে, ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে যে দৃষ্টিভঙ্গি আমাদের পরিবর্তন হওয়া দরকার, সেটা হচ্ছে শুধুমাত্র অর্থনৈতিক উন্নতি নয়, আমাদের জাতিগতভাবে আমাদের মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে এখানে আরো একটা কথা বলা হয়েছে যে প্রাতিষ্ঠানিক রূপান্তরও প্রয়োজন। সেই প্রাতিষ্ঠানিক রূপান্তরটা কি? প্রাতিষ্ঠানিক রূপান্তরটা হচ্ছে জাতীয়ত ভিত্তিতে যদি আমরা মানসিকভাবে পরিবর্তন হতে পারি, আমাদের মানসিকতা, আমি এটা আরো অনেক সেমিনারের কথা বলেছি যে আমাদের সবচেয়ে বেশি দরকার হলো আমাদের মানসিক সংস্কার। শুধুমাত্র আমরা ঐকমত্য কমিশনে আইনি সংস্কার, সাংবিধানিক সংস্কার নিয়ে কথা বলছি। যত সংস্কারই আমরা করি না কেন, জাতীয় ভিত্তিতে যদি আমাদের মানসিক সংস্কার না হয়, সেই আইনি ভিত্তিকে আমরা বাস্তব রূপ দিতে পারবো না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এটা মুদ্রা কথা। কারণ প্রাতিষ্ঠানিক রূপান্তর বলতে আপনারা যা বোঝান বা আমরা যা বুঝি তা হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের শক্ত ভিত্তি যেন আমরা রচনা করি, যেগুলো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে, পাহারা দিবে, রক্ষা কবচ হবে। সেই প্রতিষ্ঠানগুলো কোনগুলা? যেমন বিচার বিভাগ, স্বাধীন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সাংবাদিক, এই যে প্রেস, ফ্রিডম অফ প্রেস, এর বাইরে থাকবে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম। এগুলো হচ্ছে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, যেগুলো আমাদেরকে শক্ত ভিত্তির উপরে দাঁড় করিয়ে দিতে হবে। এগুলো একইভাবে কিছু কিছু প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান, এই যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর শক্ত ভিত্তি রচনা করে দেয়া, এটাই হচ্ছে প্রাতিষ্ঠানিক রূপান্তর। এই রূপান্তরটা যদি আমরা অর্জন করতে পারি, ঘটাতে পারি, তাহলে এই জাতির মুক্তি ইনশাআল্লাহ অবশ্যই আমরা পাব। এই জাতির মুক্তির মধ্য দিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত চাহিদা, তারুণ্যের যে ভাবনা এবং তারুণ্যের যে প্রত্যাশা, সেগুলো সবকিছু আমরা পূরণ করতে পারব। তা আমরা আসুন, জাতীয় জীবনে যেই মুক্তির একটা স্বাদ আমরা এখন পাচ্ছি, গণতান্ত্রিক আবহাওয়ার মধ্যে আছি, আমরা তর্ক বিতর্ক করি ঐকমত্য কমিশনের মতো, তারপরে জাতীয় ক্ষেত্রে যেন আমরা সবাই জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যেন আমরা এক জায়গায় ঐক্যবদ্ধ থাকি।